হ্যালো হাই এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। বোর হচ্ছেন, বাসায় আছেন, এখন বাইরে বের হবেন কি বের হবেন না সেটা চিন্তা করতেছেন, মনে করতেছেন যে আচ্ছা লকডাউন তো শেষ হয়ে গেছে, এখন কি আমরা বের হব, বের হওয়া শুরু করে দিব, যেখানে সেখানে যাওয়া শুরু করে দিব। নো, ডোন্ট গো এভরিওয়্যার। যাই হোক, সো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, বাসায় বসে আমার মতো বোর হচ্ছেন। সো বেসিক্যালি আজকের ভিডিওটা খুবই ক্যাজুয়াল কাইন্ড অফ ভিডিও। আমি এই কিছুদিন যাবত ক্যাজুয়াল কাইন্ড অফ চিট চ্যাট, গেট রেডি উইথ মি কাইন্ড অফ ভিডিও করছি। গেট রেডি উইথ মি কিন্তু কোথাও যাওয়ার নাই, তবুও যাই হোক, আজকে আমি একটু আপনাদেরকে ইনস্টা ব্যাডি বা ন্যাচারাল ইনস্টা হো কাইন্ড অফ লুক দেখাবো। মানে ব্লাশটোন ন্যাচারাল ইনস্টা হো, মানে দেখে মনে হবে যে আপনি কি বলবো, এটাকে কি বলে, ইনোসেন্ট, বাট আপনি এত ইনোসেন্ট না, আপনার ভিতরে একটু প্যাচ আছে। সো এটা হচ্ছে দ্যাট কাইন্ড অফ লুক। আর ইয়া, এটাই। সো লেটস গেট স্টার্টেড। সো এই ইনস্টা হো কাইন্ড অফ লুক করার জন্য আমরা যেটা ফার্স্টে করবো সেটা হচ্ছে যে আমরা ফেসে চলে যাব। ফেসের জন্য আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে মেকআপ রেভলিউশনের প্রাইমার। যদিও বা এই প্রাইমারটা ছাড়া আমার আর কোনো প্রাইমার নাই, সেজন্য এটা ইউজ করছি। আর আমার কি বলে এটার নাম, ময়শ্চারাইজার কোথায় রাখছি আমি সেটাও খুঁজে পাচ্ছি না। সো অনেকেই আছে আমার কাছে। বেসিক্যালি আমি আজকে প্রোডাক্ট দেখানো বা মেকআপ টিউটোরিয়াল দেখানোর থেকে মেন ব্যাপার হবে যে আমি আপনার সাথে গল্প করতেছি কাইন্ড অফ ভাইব আর কি। যাই হোক, যেটা বলতেছিলাম আমি, যে অনেকে আছে আমার কাছে অনেক স্টোরি শুনতে চায়, বাট আই এম নট আ ভেরি গুড পার্সন টু, কি বলবো, আপনারা যে আমার কাছে স্টোরি শুনতে চান, আমি হচ্ছে অনন্যার মতো এত সুন্দর করে গল্প গুছায় বলতে পারি না। বাট তবুও অনেকে আমার কাছে আমাকে বলছে যে আপনি গল্প বলেন, আপনার কাছ থেকে গল্প শুনতে পারি না, শুনতে চাই। বাট আমি হচ্ছে কি বলবো, মানে অনন্যার চাইল্ডহুড যেমন অনেক বেশি, এটাকে কি বলে, গল্পান্বিত, বাট আমার চাইল্ডহুড এত বেশি গল্পান্বিত না। আমার চাইল্ডহুড বেশিরভাগই কাটছে হচ্ছে মজা আছে হালকা পাতলা, কিন্তু বেশিরভাগই হচ্ছে সেলফ ডাউট, বুলিং, র্যাগিং, এসবের শিকার আর কি। যাই হোক, সো বড় হওয়ার পর আমি যখন ট্রাভেল করছি অনেক, তখন সেখানকার কিছু গল্প অবশ্য আপনাদেরকে আমি চাইলে বলতে পারি। যাই হোক, বলবো, একটু পরে বলছি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে এইটা হচ্ছে নোটের একটা সানগ্লো, না না, প্রাইমার না, এটা হচ্ছে ব্রঞ্জার, ইয়া সরি। সো সানগ্লো এই ব্রঞ্জার, এটা লাগিয়ে নিব আমি একটু। এটা লাগালে সুন্দর একটা ট্যান আসে। সো ইনস্টা ব্লাশটোন ইনস্টা হওয়ার জন্য একটু গ্লো দরকার হয় আর কি। সো আমি কিছুদিন যাবত খুবই ন্যাচারাল কাইন্ড অফ লুক দেখাচ্ছি, যাতে মানুষ মানে খুব ইজিলি, সরি আমি হচ্ছে একটু এটাকে কি বলে, চোখের নিচেও একটু চলে গেছে, নো প্রবলেম। আর আমরা এই মানে লিকুইড ব্রঞ্জারটা যেখানে যেখানে লাগাবো সেটা হচ্ছে যে জাস্ট দুই গালের এ পাশে, লাইক ওয়াও, সো নাইস। এবং আমার বাসার পিছনে কি জানি গান শুনতেছে, সো সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। এত রাত্রে কারোর গান শোনার এত দরকার না, না আমিও শুনি কিন্তু এত জোরে শুনি না। যাই হোক, সো যেটা বলছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা ট্যান কাইন্ড অফ গ্লো আসছে এটা দেওয়ার জন্য। সো আমি বলবো যাদের স্কিন মানে একদমই ক্লিয়ার, আমার মানে ক্যামেরা এবং লাইটিং এর জন্য আমার স্কিন দেখতে অনেক সুন্দর লাগে, বাট বেসিক্যালি আমার স্কিন মানে এত সুন্দর না আবার, মানুষ যেভাবে বলে। সো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা ইনস্টা হো গ্লো আসছে। আহা, আমি ন্যাচারালি অনেক সুন্দর, এরকম কাইন্ড অফ গ্লো। সো যেটা বলতেছিলাম যে বড় হওয়ার পর আমি যখন ট্রাভেলিং করছি তখন আমার লাইফে কিছু স্টোরি হয়েছে। সো সেখান থেকে আজকে একটা একটু স্কেরি একটা স্টোরি আপনাদেরকে শুনাই। যদি বা আই এম নট আ ভেরি গুড পার্সন টু, কি বলবো, অনন্যা যেমন আপনাকে গল্প শোনালে গল্পের ওই ইনভায়রনমেন্টের একদম ভিতরে নিয়ে চলে যেতে পারবে, আই এম নট দ্যাট কাইন্ড অফ পার্সন অ্যাট অল। আমি এত সুন্দর করে গল্প গুছায় বলতে পারি না। সো ইয়া, কি জানি বলতে নিয়েছিলাম, আই ফরগট। ফাউন্ডেশন লাগানোর জন্য আমি যে ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে সিগমার F80 ব্রাশ।
বেশিরভাগ ক্ষেত্রে আমি এই ব্রাশটাই কিছুদিন যাবত ইউজ করছি, আপনারা ব্যাক টু ব্যাক টু ব্যাক টু ব্যাক টু ব্যাক অনেকগুলো এপিসোডে দেখবেন। এবং সরি ফর মাই কুকুরের ব্যাকগ্রাউন্ড নয়েজ। আমার এখন কয়টা বাজে, 12:30 পৌনে 1টার মতো রাত। সো সবসময় রাত্রেবেলা কুকুরটা এরকম ঝামেলা করে। সো আমি ফাউন্ডেশন হিসেবে যেটা নিচ্ছি সেটা হচ্ছে ম্যাট অ্যান্ড পোরলেস, ফিটমি ম্যাট অ্যান্ড পোরলেস। আমার নাম্বার হচ্ছে 220, বাট এটা হচ্ছে একটু ডার্কার ভার্সন আমি নিছি, বিকজ ক্যামেরায় অনেক সময় মানে লাইটার ফাউন্ডেশন দিলে একদম বেশি ফ্যাকাশে লাগে। সো সেজন্য আমি একটু ট্যান হওয়ার জন্য একটু ডার্কার ভার্সন নিছি। মানে যদিও বা এটা সামনাসামনি দেখতে ডার্কার লাগে, বাট ক্যামেরায় দেখতে এতটা ডার্কার লাগে না। এবং আমি বেশি ফাউন্ডেশন নিব না, একদম অল্প করে লাইক এক পাম্পের মতো ফাউন্ডেশন নিব। আর বলছিলাম যেটা অনেকে আমাকে এই ফাউন্ডেশনটা রিভিউ দেওয়ার জন্য বলছে, বেসিক্যালি আপনার স্কিন যদি লাইট কেন বললাম, অয়েলি হয়, লাইক কম্বিনেশন টু অয়েলি ড্রাই স্কিনেও এটা খারাপ কাজ করে না। এবং এটা কিন্তু অনেক সুন্দর করে স্কিনটাকে লাইক একটা ফ্ললেস ফিনিশিং দেয়। সো যেটা বলছিলাম আপনাদেরকে, যে একটা গল্প বলি আপনাদেরকে আমার ট্রাভেলিংয়ের, লাইক আ বিট স্কেরি, লাইক ট্রাভেলিং অ্যালোন ইজ লাইক ভেরি 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 ফান। আমার কাছে তো অনেক পছন্দ। অনেকে অনেক বেশি ইনসিকিওর বা অনেক বেশি কি বলে এটাকে ওভারওয়েলমড ফিল, ওভারওয়েলমড ইয়া ওভারওয়েলমড ওভারওয়েলমড ফিল করে। ইয়া সো আমার বেসিক্যালি একা ট্রাভেল করতে অনেক পছন্দ। মানে নিজের ইচ্ছা মতো ঘোরা যায়, নিজের ইচ্ছা মতো থাকা খাওয়া যায়, কোনো বাধা বিপত্তি নেই। রাত 1টা বাজে আমার বের হতে ইচ্ছা করছে, আমি বের হয়ে যাচ্ছি। দ্যাট কাইন্ড অফ পার্সন আই এম। সো যদিও আমি একা রাত্রে কখনোই বের হই না। সো যেটা বলছিলাম, আমি এটা হচ্ছে বালির গিলি আইল্যান্ডে। যদি আপনারা বালির গিলি আইল্যান্ডে কেউ গিয়ে থাকেন সো বুঝবেন যে আইল্যান্ডটা খুবই ছোট এবং একটু পার্টি কাইন্ড অফ আইল্যান্ড। সো গিলি আইল্যান্ডে যাওয়ার পরে আমি একটা হোটেলে উঠছি। হোটেল না, এটাকে রিসর্ট ভিলা বলা যেতে পারে, রিসর্ট অথবা ভিলা। সো ভিলার সবগুলা রুম হচ্ছে একই রকম দেখতে, লিটারেলি 8টা-10টা রুম, মানে একই রোতে 8টা-10টা রুম। সো 8টা-10টা রুম দেখতে একই রকম। সো তারপরের দিন আমার জন্মদিন ছিল, না 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 যাই হোক, যেই দিন আমি গেছি তারপরের দিন মনে হয় আমি একটা হোটেলে ছিলাম, তারপরে ওই হোটেলটায় উঠছি আর কি, রিসর্টটার নামটা আমি ঠিক ভুলে গেছি। সো উঠার পরে রিসর্টটা সুন্দর, আর ভিতরের রুম টুমগুলো অনেক সুন্দর। সো বেসিক্যালি আমি আপনাদেরকে কি বলবো, মানে খুব যে বেশি মানে মেকআপ টিউটোরিয়াল ওয়েতে মেকআপ টিউটোরিয়াল দেখাচ্ছি ব্যাপারটা তা না, লাইক গেট রেডি উইথ মি, হাউ টু বি আই ইনস্টা হো কাইন্ড অফ ভাইব দিচ্ছি। বেশি কথা বলে ফেলতেছি আমি। সো যেটা বলছিলাম, দেন আমি হচ্ছে রাত্রেবেলা ডিনার করতে গেছি, অনেক কিছু খাইছি আমি সেদিন। লিটারেলি মনে হয় আমি ফার্স্টে ফ্রাইড রাইস খাইছি, দেন নুডলস খাইছি, দেন অনেক টাইপের ফ্রুটস খাইছি, দেন হচ্ছে ভুল করে আমি আজকে কপালে বেশি ফাউন্ডেশন দিয়ে দিছি। সো এটাকে আবার ব্লেন্ড করতে হবে আমাকে। সো মাঝখানে আমি আবার কথা বলে ফেলতেছি, সেজন্য আমি বলতেছি আপনাদেরকে যে আমি মানে নট আ ভেরি গুড পার্সন যে গল্প বলতে পারবে আর কি। সো সরি। সো অনেক কিছু খাইছি আমি সেদিন। খাওয়ার পরে সেদিন আমার অনেক পেট ব্যথা করতেছিল বেশি খাওয়ার পরে, বেশি খাওয়ার জন্য আর কি, মানে অনেক বেশি ওভার ইটিং করে ফেলছি আমি, অনেক 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 ওভার ইটিং, লাইক লিটারেলি মানে আমার পেট খারাপ হয়েছে। দেন আমি হচ্ছে ফার্মেসিতে গেছি ওষুধ কেনার জন্য। সো ওখানে ইংলিশ একটু কম বুঝে মানুষ, সো আমি কোনোভাবে বুঝাতে পারতেছিলাম না মানুষকে যে আমার কি হয়েছে, মানে ফুড পয়জনিং হয়েছে। তারপরে ওইখানের যে মানে যে আর কি ওষুধ বিক্রি করতেছে সে মানে আমি বলছি যে লাইক I had a pain in my stomach and I'm continuously like puking or something like that. সো আমি না ফুড পয়জনিং ব্যাপারটা মানে কথাটা ওয়ার্ডটা আমার একদম মাথায় ছিল না যে আমি মানে গিয়ে যে এই কথাটা বলবো যে ফুড পয়জনিং হয়েছে আমার। যাই হোক, সো আর মানে ইন্দোনেশিয়ান কুইজিন হচ্ছে অনেক 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 বেশি ঝাল। সো আমি তারপরে অনেক কষ্ট করে ওনাকে বোঝানোর চেষ্টা করছি। পরে না উনি আমাকে বলতেছে, মহিলাটা যে হচ্ছে ওষুধ বিক্রি করতেছে আমাকে বলতে এরকম পেট দেখায় বলতেছে যে পেটে ব্যথা হচ্ছে কিনা। দেন আমি বলছি ইয়া নাও ইউ আন্ডারস্ট্যান্ড। দেন আমি ওষুধ খাইছি। ওষুধ খাওয়ার পরে সেদিন আমি তাড়াতাড়ি ঘুমাই গেছি, লাইক 9টা-10টার মধ্যে আমি ঘুমাই গেছি, বিকজ আমার পেট অনেক ব্যথা করতেছিল।
আর আমি খালি চিন্তা করছিলাম যে এর থেকে বেশি অসুস্থ আমি হতে পারবো না, মানে হতে পারবো না as in মানে হলেও হয়ে যেতে পারি, কিন্তু হতে পারবো না বলতে চাচ্ছে যে মনের মধ্যে থেকে আমার মানে ফিল আসতেছে এর থেকে বেশি যদি অসুস্থ হয় মানে এটা অনেক একটা বাজে জিনিস হবে। বিকজ আমি লিটারেলি একা একটা আইল্যান্ডে, নট লাইক পুরো আইল্যান্ডে কেউ নাই, মানে আমি একাই গেছি বেড়াতে আর কি। মানে অন্যান্য মানুষও ছিল, অন্যান্য ট্রাভেলারও ছিল, বাট যাদেরকে আমি চিনি না। সো আমি একা, আমি এখানে যদি হসপিটালে ভর্তিও হই বা আই ডোন্ট নো, মানে আই ফিল লিটল স্কেট যে এর থেকে বেশি সিচুয়েশন খারাপ হলে আমি কি করবো, আই ডোন্ট নো। যাই হোক, দেন আমি ঘুমাই গেছি, আমার ঘুম আসছে রাত 3:30 বা 3:45 দিকে, লাইক হ্যাঁ 3:45 3:30, আমি না মানে ঘুমের মধ্যে থেকে শুনতেছি যে লাইক আমার দরজা ধম 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 করতেছে। সো আমি না মনে করছি যে আমি স্বপ্ন দেখতেছি, আমি চোখ বন্ধ করে চিন্তা করছি যে মনে হয় আমার দরজায় কেউ আসছে, কিন্তু এটা একটা স্বপ্ন লিটারেলি। সো আমার না হঠাৎ করে চোখ খুলছি, খোলার পরে দেন আমি দেখতেছি যে লাইক এরকম এরকম করে দরজা ধাক্কায় না, এরকম এরকম করে এরকম এরকম করে দরজা ধাক্কাচ্ছে। আর দরজাটা খুবই পলকা কাইন্ড অফ দরজা, এমন না যে দরজা মানে এরকম মানে অনেক জোরে জোরে ধাক্কালেও দরজাটা খুলবে না। সো দরজাটা যদি একটু বেশি জোরে ধাক্কায় সো দরজা খুলে যাবে। সো আমি না মানে উঠে এরকম করে বসে গেছি যে হোয়াট ইজ হ্যাপনিং উইথ মি, লাইক ইজ ইট ফর রিয়েল। আমি খালি চিন্তা করতেছি যে এখন কি ডাকাত আসছে। মানে আমি আবার মানে ওইসব টাইমে অনেক ওভার থিঙ্কিং ওই টাইমে সবাই করে ওভার থিঙ্কিং, মানে মানে ক্যালকুলেটিভ থিঙ্কিং করার চিন্তা করছি। আচ্ছা ঠিক আছে, ডাকাত আসছে, ডাকাত যদি আসে তাহলে কি আমি দরজা খুলে তারপরে এরকম করে পিছনে দাঁড়া থাকবো, ভিতরে ডাকাতটা ঢুকবে আর আমি বাইরে ঢুকে চিল্লাতে থাকবো? তারপরে আমি মনে করছি না না না, এরকম এত মানে চুপচাপ সেফ একটা আইল্যান্ডে ডাকাত আসতে পারে না। আর তাহলে হোটেলের লোকগুলাই বা কি করতেছিল, ওরা তো নিশ্চয়ই পুলিশ টুলিশ কিছু একটা ডাকবে। তারপরে আর আমি যতদূর জানি ওই কি বলবো, এটা কি বলে, আইল্যান্ডে সেরকম কোনো ডাকাতি হয় না। সো আমি তাহলে কি, তারপর আমি চিন্তা করছি আসলে কি আমার এখানেই দরজা ধাক্কাচ্ছে নাকি পাশের কি বলবো ভিলাতে দরজা ধাক্কাচ্ছে। দেন হচ্ছে আই গট স্ক্যাড। আমি না এবার জোরে জোরে চিল্লানো শুরু করছি যে হু ইজ দিস অন দ্য ডোর, লাইক জোরে জোরে 2-3 বার বলছি। লাইক তারপরে না আমাকে লাস্ট বলছে দিস ইজ ইউর লাস্ট ওয়ার্নিং, ইউ হ্যাভ টু ওপেন দ্য ডোর। আমাকে এই কথা যখন বলছে দেন আমি হচ্ছি মানে ফ্রিকড আউট, প্যানিক, মানে যে মানে যা কিছুই বলে না কেন সব হওয়া শুরু করছি। সো আমি একটু চোখের ওপরে ফাউন্ডেশন দিয়ে দিচ্ছি যেহেতু আমি কনসিলার ইউজ করবো না। সো ফ্রিকড আউট হওয়া শুরু করছি আমি। তারপরে না আমি চিন্তা করছি আচ্ছা ঠিক আছে তাহলে এখন মানে আমি কি করব, মানে আমার কি এখন আর কিছুই করার নাই, মানে এটা কি আজকে আমার জীবনের শেষ হয়ে যাবে? আমি লিটারালি এরকম ফিল করতেছিলাম যে কি হবে তাহলে এখন। দেন আমি মানে অনেক টাইমই আছে যে আমার বেশি বিপদের টাইমে আমি একদম ব্ল্যাঙ্ক হয়ে যাই, লাইক হ্যাঁ বলবো না বলবো এরকম করে, মানে এই সাইডে ফিরবো না ওই সাইডে ফিরবো তাও আমি বুঝতে পারি না। মানে আমি অনেক সিচুয়েশনে ব্ল্যাঙ্ক হয়ে যায়, লিটারেলি ব্ল্যাঙ্ক, মানে আমি কিছু হ্যাঁ না উঠবো বসবো না নড়বো চড়বো কিছুই বুঝতে পারি না। সো আমি লিটারেলি খাটের মধ্যে মানে এভাবে বসে রয়েছি যে অ্যাকচুয়ালি হোয়াট আই এম গোনা ডু। তো বেসিক্যালি আমার ক্যামেরার চার্জার লাইক মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমি একটু চার্জ দিছিলাম, সেই জন্য আমি এরকম করে বন্ধ করে দিচ্ছি। যাই হোক, যেটা বলছিলাম যে আমি খাটের মধ্যে চুপচাপ বসে গেছি। বসে যাওয়ার পর আমি মানে অনেকক্ষণ যাবত চিন্তা করতেছি যে মানে এখন মানে আমি কি করব। আমি যদি এখন হাজার চিল্লাই তবুও মানে রিসেপশন থেকে আমার ভিলাটা মোটামুটি দূরে। সো আমি চিল্লালে কি শুনতে পাবে? আর কোনো ইন্টারকমও নাই যে আমি ফোন দিয়ে বলবো যে সামন ইজ নকিং অ্যাট মাই ডোর। সো আমি কি করবো এখন? সো আমি এরকম করে চুপচাপ বসে রয়েছি আর এদিক দিয়ে মানে ওই ব্যাটাটা দরজার নক করে যাচ্ছে। এখন আমি চিন্তা করছি এটা কি একটাই ব্যাটা নাকি একজন নক করতেছে, পিছনে আরো 4-5 জন আছে। সো এরকম এরকম করে দরজা ধাক্কাচ্ছে, এরকম এরকম করে দরজা ধাক্কাচ্ছে। এবার আমি চিন্তা করছি যে আমি না জোরে জোরে বলছি লাইক হেল্প হেল্প মি, সামবাডি হেল্প মি বলে বলে অনেক জোরে জোরে চিল্লাইছি। আমি লিটারেলি লাইক গলা ফাটায় চিল্লাইছি। 2বার চিল্লানোর পরে দেখি থেমে গেছে। থেমে যাওয়ার পরে মানে দরজা, এই যে সাপোজ দরজা, এখানে দরজার পাশ দিয়ে হচ্ছে অনেক বড় একটা জানলা, লাইক এরকম জানলা উপর থেকে নিচ পর্যন্ত গ্লাস দেওয়া এরকম জানলা। সো জানলা আমি চিন্তা করছি যে আমি কি পর্দা দিয়ে একটু এরকম করে দেখবো যে জানলায় কেউ মানে দরজায় এখনো কেউ আছে কিনা। আমি সেটারও সাহস করতে পারিনি। লিটারেলি আমার মানে পা হচ্ছে ফ্রিজ হয়ে গেছে। রাত 3টা বাজে, আমি আননোন একটা লাইক দেশে রাত 3টার সময় আমাকে কেউ দরজা নক করতেছে।
লিটারেলি। সো লাইক আই গট লাইক রিয়েলি 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 স্কেয়ার্ড। এবার আমি কি করছি যে সাথে সাথে মোবাইলে যে পুলিশের সাইরেন আছে না, সেইটা সাথে সাথে ডাউনলোড করছি। ডাউনলোড করিনি, মানে সাথে সাথে ইউটিউবে সার্চ দিচ্ছি পুলিশের সাইরেন দিয়ে, তারপরে ওইটা বাজায় রাখছি, মানে জোরে জোরে বাজাইছি 3-4 বার। বাজানোর পরে তারপরে হচ্ছে লাইক বসে রয়েছি যে আচ্ছা ঠিক আছে এখন কি করব। তারপরে 4-5 মিনিট পরে 5-6 মিনিট পরে দেখি যে আর লাইক আমার দরজায় কেউ আর নক করতেছে না। সো নক না করার ফলে আমি একটু হলেও মানে মানে শান্তি পাইছি যে আচ্ছা ঠিক আছে এখন আর কেউ নক করতেছে না, তার মানে যে আসছিল সে চলে গেছে। বাট ওই 3টা থেকে 3:15 3:30টার মধ্যে সরি sorry for the like sneezing. সো 3টা থেকে 3:15টার মধ্যে মানে লিটারালি আমি অনেক বেশি ভয় পাইছিলাম, অনেক বেশি। সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে মাঝখানে আমি মেকআপও দেখাই, নাহলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিও। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই কালারটা যে কোনো কাইন্ড অফ মভ টাইপের ব্লাশ শেড আপনি নেবেন। যদি আই থিঙ্ক আমার মনে হয় যে সবার কাছে এরকম কাইন্ড অফ ব্লাশ শেড থাকে, যদি না থাকে তাহলে অন্য কাইন্ড অফ যে কোনো ব্লাশ টোনের কোনো একটা শেড নেবেন। সো এই মভটা নিচ্ছি আমি, আর এই ব্লাশটার নাম ঠিকানা নাই বিকজ এটা উড়াই ফেলছি। সো যেটা বলতেছিলাম, সো এটা দিয়ে আমি হচ্ছে ক্রিজ করে নিচ্ছি। দেন মানে ওই 15 মিনিট পর আমি আর ঘুমাতে পারতেছিলাম না। লিটারালি আমার মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমি ঘুমালে মনে হয় আবার এখন কেউ চলে আসবে, মানে আমাকে আবার কেউ ডাকবে হয়তো বা। এখন লিটারালি আমার এরকম ইনসিকিউরিটি ফিল হচ্ছিল। দেন আমি আর ঘুমাইনি, সবাইকে ফোন দিছি, সবাইকে অ্যাজ ইন আমি চাইলে এখন আমার আব্বু আম্মুকে ফোন দিতে পারবো না, বিকজ আমার আব্বু আম্মুকে ফোন দিলে আমার আম্মু অনেক বেশি টেনশন করে। সো অনেক বেশি ফ্রিক আউট করে ফেলবে যে আমি মানা করছি তোমাকে একা যেতে, তাও তুমি একা কেন গেছো, সামথিং লাইক দ্যাট। সো সেজন্যই আমি হচ্ছে আমার ফ্রেন্ডদেরকে ফোন দিয়েছি, লাইক অনন্যাকে ফোন দিয়েছি, আরও 2-3 জন যে ফ্রেন্ড আছে ওদেরকে ফোন দিচ্ছি যে আচ্ছা আমি এখন কি করব। বলছে আচ্ছা ঠিক আছে তুমি সকাল পর্যন্ত ওয়েট করো, এখন বাইরে বের হওয়াটাও তোমার জন্য অত বেশি লাইক সেফ হবে না, যেহেতু মাত্র জিনিসটা হয়েছে, তুমি সকাল পর্যন্ত ওয়েট করো। সো সামহাও তারপরে আমি ঘুমাই গেছি। ঘুম থেকে আমি উঠার পর সবার আগে হচ্ছে রিসেপশনে গেছি, লাইক আমি মুখও ধুইনি, টয়লেটেও যাইনি, আমি জাস্ট রিসেপশনে গেছি। রিসেপশনে গিয়ে বলছি লাইক সামওয়ান ইজ লাইক নকিং অ্যাট মাই ডোর 3 AM ইন দ্য মর্নিং। লাইক এটা মানে কীভাবে সম্ভব, তাও আবার জোরে জোরে নক করতেছিল, অ্যাগ্রেসিভলি নক করতেছিল, মানে দিস ইজ নট রাইট। লাইক সিকিউরিটি কোথায় ছিল আপনাদের? তারপরে আমাকে মানে এটা কি বলে রিসেপশনিস্ট বললো আসলে আপনার পাশের রুমে যে আছে যারা থাকে ওরা হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঝগড়া করতেছিল, ঝগড়া করার পরে তারপরে রাত্রেবেলা ওরা সুটকেস নিয়ে গার্লফ্রেন্ডটা চলে গেছিলো, তারপর বয়ফ্রেন্ডও তার পিছন পিছন চলে গেছিলো, চলে যাওয়ার পরে ওরা ড্রাঙ্ক ছিল, তারপরে এরকম অনেক বাজে অবস্থা হয়েছে। তারপরে মনে হয় ও হচ্ছে এই জন্য হয়তো আপনার রুম ভুল করে ঢাকাইছে। সো ওটা কোনো ডাকাত বা চোর এরকম কিছু ছিল না, বিকজ আমাদের আইল্যান্ডে এরকম চুরি ডাকাতি সেরকম কোনো কেসেস নাই আর কি। আই ওয়াজ লাইক রিয়েলি। তারপরে হচ্ছে আমি আমার রুমে যাওয়ার সময় আমি ওই কাপলদেরকে দেখছি, দেখার পরে আমি ইচ্ছা করে জিজ্ঞেস করছি লাইক did anyone just knocked your door at like 3 AM in the morning? Like no one knocked us, how are you, how your day? আমার মনে হচ্ছিল কি ওদের দুজনকে দুটো থাপ্পড় মারি। তোর জামাই আই মিন তোর বয়ফ্রেন্ডই তো মানে নকটা দিল আমার রুমে, মানে তোকে খুঁজতে গিয়ে আমার রুমে ড্রাঙ্ক হয়ে নক দিছে, বেসিক্যালি ঘটনাটা হয়েছে এটা। সো আমার শুনে মনে হচ্ছে যে ওদের সাথে আমি আর থাকবো না। আর ওই পুরা ভিলাটায় তখন হচ্ছে শুধু এই মানে আমি আর ওই কাপলটা, এছাড়া আর কোনো গেস্ট ছিল না লিটারেলি। সো আমি বলছি যে আমি আর থাকবো না, দেন আই হ্যাড টু চেঞ্জ লাইক মাই ভিলা। বেসিক্যালি আমার ক্রিজ করা হয়ে গেছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে ছোট একটা ব্লেন্ডিং ব্রাশ নিব, সামনে একটা ফাউন্ডেশন ছিল পড়ে গেছে, সরি কাকে সরি বলতেছি, লাইক আমার এই ঘরে আমি একাই মেকআপ করতেছি। সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই শেডটা নিব, এখানে হচ্ছে একটা পিচি কাইন্ড অফ শেড আছে,
এই শেডটা একটু নিচ্ছি। নেওয়ার পরে আমি ক্রিজটাকে আর একটু ডিপেন আপ করবো এই শেডটা দিয়ে। আর এই মানে ব্লাশ হিসেবে এটা মোটামুটি ভালো, বাট আমি বলবো আইশ্যাডো হিসেবেও আরও বেশি ভালো। সো এরকম ছোটো একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ক্রিজটাকে একটু ডিফাইন করতেছি। সো যেটা বলছিলাম আমি যে দ্যাটস স্টোরি, লাইক যথেষ্ট স্কেরি একটা ব্যাপার ছিল যে আননোন একটা দেশে, পুরোপুরি আননোন একটা জায়গায় আমি লিটারালি একা। এখন সত্যি সত্যি যদি কোনো ডাকাত আসতো তাহলে আমার আর কিছুই করার ছিল না। আমি তখন চিন্তাই করে ফেলছি যে ডাকাত যদি আসেও বা এরকম কিছু যদি হয়, আমি বলবো যে সব কিছু নিয়ে যান, সব কিছু আমি দিয়ে দিচ্ছি, আমার টাকা পয়সা হীরা জহরত, যদিও বা হীরা জহরত নিয়ে আমি, আমার কাছে হীরা নাইও, কামন। সো যা কিছুই হোক নিয়ে গেলে নিয়ে যান, কোনো সমস্যা নেই, শুধু আমাকে পাসপোর্ট দিয়ে যান। আপনার তো পাসপোর্ট দিয়ে আপনি কিছু করতে পারবেন না, আর এমন না যে আমার আমেরিকান পাসপোর্ট যে আপনি আপনার পাসপোর্টের নিজের নামটা বসাই নিয়ে আপনি আমেরিকান সিটিজেন হয়ে যাবেন। সো যা ইচ্ছা তাই নিয়ে যান, বাট আমাকে আমার পাসপোর্টটা দিয়ে গেলেই হবে, তারপরে আমারটা আমি দেখে নিব। মানে আমি এইসব সিচুয়েশনে মানে অনেক বেশি কি বলবো, লেভেল আপ থিঙ্কিং করে রাখি। লেভেল আপ থিঙ্কিং মানে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এটা যদি না হয় তাহলে এটা করবো, এটা না হলে এটা করবো, এরপরে এটা করবো। আর একটা জিনিস আমি বলবো যে আমার কিছু কিছু পর্যায়ে, এটাকে ভালো কিনা খারাপ আই ডোন্ট নো, মানে অনেক পর্যায়ে আছে যে আমি কিছু কিছু বিপদের মুহূর্তে অথবা কিছু কিছু অনেক বেশি দুঃখের মুহূর্তে অনেক বেশি ক্যালকুলেটিভ চিন্তা করি। এখন আই ডোন্ট নো এটা কি খারাপ কিছু না এটা ভালো কিছু। সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ব্লাশ আছে আমার কাছে, সেটার নাম হচ্ছে ব্লেজেন বেরি, যে কোনো কাইন্ড অফ এরকম ডিপ টোনের মভ কালারের ব্লাশ। এইটার মধ্যে বেসিক্যালি একটু শিমার আছে, এটাকে দেখাচ্ছি, এটাতে একটু সীমার আছে। সো এটা আমি একটু লিডে লাগাবো। সো এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিচ্ছি, ফ্ল্যাট ব্রাশ নিয়ে দেন হচ্ছে সীমারটাকে লাগাই ফেলতেছি। কোন আমি প্রতিবারে মানে এই ব্রাশটা লাগালে আমি ভুলে যাই যে কোন সাইডে লাগাইছিলাম, আমাকে আবার তাকায় তাকায় দেখতে হয়। যাই হোক, সো জাস্ট সীমারটা দিয়ে দিচ্ছি। যেটা বলতেছিলাম আমি যে অনেকে এখন এই জিনিসটা শোনার পরে মনে হবে যে না না না, আমি যদিও বা চিন্তা করছিলাম যে একা বেড়াতে যাওয়ার, তাহলে আর একা বেড়াতে যাবো না, এইসব এসব জিনিস তো হতে পারে। ট্রাস্ট মি, 1-2টা ইনসিডেন্ট ছাড়া মানে আমি মনে হয় 10-15 বার একা একা বেড়াতে গেছি, আমার কখনো সেরকম কোনো ইনসিডেন্টস হয়নি। বাট কিছু কিছু জায়গা আমি বলবো যে মেয়েদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট, মানে আমার কাছে লাগে যে একটু আনসেফ মেয়েদের জন্য কিছু কিছু জায়গা, নট লাইক অল প্লেসেস। আরেকটা জিনিস আমি লাইক অনেক, আমি বলবো না যে আমি অনেক ট্রাভেলিং করছি, মোটামুটি লাইক যতটুকু জায়গায় ঘুরছি, যতটুকু জায়গায় ট্রাভেলিং করার পরে আমি বুঝতে পারছি যে দ্য ওয়ার্ল্ড ইজ নট অ্যাকচুয়ালি দ্যাট ব্যাড, লাইক দ্যাট ব্যাড ওয়াও, দ্যাট ব্যাড, মানে এত খারাপ না ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি, যতটা আমরা টিভিতে, খবরে, ইন্টারনেটে যা দেখি সেটার থেকে ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি এত খারাপ না, ওটার থেকে একটু ভালো অবশ্যই। বিকজ দেয়ার আর সো মেনি লাইক কাইন্ড পিপল আউট দেয়ার, যারা আমাকে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে অনেকভাবে হেল্প আউট করছে। মানে এমন না যে, মানে আমি একটু স্কেপটিক্যাল ছিলাম যে আচ্ছা ঠিক আছে ওর কাছে আমি হেল্প নিব, লাইক ও আমাকে যে হেল্প করবে এটার বিনিময়ে কেউ আবার কিছু চাবে নাকি, ও কি টাকা চাবে নাকি ও আমাকে ছিনতাই করবে বা সামথিং লাইক দ্যাট। বাট ইয়া, দ্য ওয়ার্ল্ড ইজ নট দ্যাট আ ব্যাড প্লেস অ্যাকচুয়ালি। হোয়াট আ ডিফারেন্স আর ল্যাশ ক্যান মেক, মানে খুবই সিম্পল একটা লুককে মোটামুটি একটা সুন্দর গর্জিয়াস লুক দেওয়ার জন্য, যদি আমি মানে সেরকম কোনো মানে হাই এন্ড ড্রামা গর্জিয়াস ল্যাশেস পরি নাই, তবুও আপনারা দেখতেই পাচ্ছেন, আর একটু ইনস্টা হওয়ার চেষ্টা করেছি আর কি। যাই হোক, সো যেটা বলছিলাম যে অনেকেই আছে যে এখন চিন্তা করবে যে একা বেড়াতে যাওয়া কি আসলে সেফ কিনা। অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস অন ইউ বেসিক্যালি। অনেক জায়গায় আছে যে সেফ, কিন্তু কিছু কিছু জায়গায় আপনাকে আপনার কমন সেন্স ইউজ করতে হবে, লাইক ইউ আর অল বাই ইউর সেলফ। লাইক যদি আপনি পার্টি লাভার হন, আমি বেসিক্যালি পার্টি লাভার না, আমি কখনোই ক্লাব পাবে যাই না, বিকজ আমার পছন্দ না ক্লাব পাব। বাট ইফ ইউ ওয়ান্টেড টু গো লাইক সামওয়্যার যেখানে লাইক পার্টি বা নাইট লাইফ আছে এরকম জায়গায়, সো ডেফিনেটলি রাত 3টার সময় ইউ আর নট সেফ বাই ইউর সেলফ, ডেফিনেটলি ইফ ইউ আর গার্ল।
ছেলে হলে তো যেখানে সেখানে যে চলে যাওয়া যায়, বাট কমন সেন্স ইউজ করাটাও জরুরি। যাই হোক, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ব্লাশে চলে যাব। সেই সেম ব্লাশটা আমি ইউজ করব, এই ব্লাশটা ইউজ করব আমি আজকে। আমি কোনো ব্রঞ্জার ইউজ করব না, শুধু ব্লাশ দিয়েই আমি একটু স্কাল্পট করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে খুব সুন্দর, আমার এত বেশি চুল পড়তেছে সেটা মানে বলার মতো না। সো ব্লাশটা আমি একটু লাইক কন্ট্রোলের জায়গাটায় দেওয়ার চেষ্টা করব, রাদার দেন অ্যাপেলে সবসময় আমি ব্লাশ লাগাই, বাট একটু ওপরে দিব আজকে ব্লাশটা, যেহেতু আমি আজকে কোনো এটাকে কি বলে ব্রঞ্জ অথবা কন্ট্রোল করব না। তো হাইলাইটার হিসেবে আমি যেটা দিব সেটা হচ্ছে মেবেলিনের মোল্টেন রোজ গোল্ড, এটার মুখটা আমি ভেঙে ফেলছি। সো হাইলাইটার হিসেবে এটা দিচ্ছে। আপনি যে কোনো কাইন্ড অফ লাইক পিচি পিঙ্কি এরকম কাইন্ড অফ মানে টোটাল লুকটা একটু লাইক পিঙ্কিশ কাইন্ড অফ পিচি ইনস্টা হো কাইন্ড অফ ভাইব। সো মানে এটা একটি ইনোসেন্ট ইনস্টা হো কাইন্ড অফ ভাইব, লাইক সো সো লোয়ার ল্যাশ লাইনে চলে যাব। লোয়ার ল্যাশ লাইনের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে এই সেম পিচি কালারটা আমি জাস্ট লোয়ার ল্যাশ লাইনে হালকা করে লাগাই ফেলবো। এমন না যে খুব আপনাকে স্মাচ করতে হবে বা এরকম কিছু, সেরকম কিছু না, জাস্ট হালকা করে চোখের নিচে দিয়ে দিতে হবে, লাইক সফট লুক বাট খুবই সেক্সি কাইন্ড অফ লুক। সো লিপস্টিক হিসেবে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে যে MUALUXC লাক্স, এটার ভেলভেট সামথিং একটা লিপস্টিকের নামটা। সো এটার নাম্বারটা ঠিক খুঁজে পাচ্ছি না। লাইক এই কালার একটা লিপস্টিক, যে কোনো লাইক পিঙ্কিশ আন্ডারটোন বা মভ আন্ডারটোনের লিপস্টিক এটাতে সুন্দর লাগবে। সো এই লিপস্টিকটা আমি হচ্ছে এমন না যে খুবই হেভি করে দিব, জাস্ট অল্প একটু দিয়ে বাকিটা এরকম করে স্মাজ করে দিব। স্মাজ করে দেওয়ার পরে এটার মধ্যে আমি একটু ব্লাশ লাগাবো, যে ব্লাশটা আমি লাইক ক্রিসে লাগিয়েছি সেই ব্লাশটা লাগাবো। সেই ব্লাশটা লাগালে মানে পুরো লুকটা অনেক সুন্দর মনোক্রোমেটিক হবে আর কি। সো বেসিক্যালি দ্য লুক ইজ অলমোস্ট ডান। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই সেম ব্লাশটা যে কোনো লাইক ব্রাশ দিয়ে লাগাই ফেলবেন। গাইজ এন্ড গার্লস, দিস ইজ দ্য ফাইনাল অ্যান্ড ফিনিশ লুক। খুবই লাইক ইনস্টাগ্রাম ওয়ার্দি, সুন্দরী রূপসী ইনস্টা লাইক ইনোসেন্ট হো কাইন্ড অফ লুক, এবং সবই লাইক পিচি কাইন্ড অফ লুক। সো আশা করছি আপনাদের লুকটা ভালো লেগেছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার গল্পটা একটু হলেও ভালো লাগছে। আর আইব্রোজ আমি তেমন কিছুই করিনি, বিকজ এখন রাত 12:30 বাজে আর আমার আইব্রোজ তেমন কিছু করাও লাগে না। সো কিছু করে লাভ নাই, আমি একটু পরে মেকআপটা মুছে ফেলবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও, শেয়ার টু ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এবং এরকম কাইন্ড অফ চিল গেট রেডি উইথ মি, লাইক গল্প করা আর লাইক একটু মেকআপ করা, এরকম কাইন্ড অফ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। এটা ইংলিশে একবার বলে দিচ্ছি, আবার বাংলায় বললাম, যাই হোক। সো আর আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবেন না। আর আমি একটা কথা বলবো যে এইসব প্যান্ডেমিক সিচুয়েশন শেষ হওয়ার পরে ডেফিনেটলি একা কোথাও বেড়াতে যাওয়ার চেষ্টা করবেন। একা বেড়াতে গেলে অনেকে আছে অনেক বেশি ওভারওয়েলমড হয়, বাট আমি বলবো যারা কনফিডেন্ট এনাফ একা বেড়াতে যাওয়ার জন্য, সো তারা একবার হলেও জীবনে একা বেড়াতে যাবেন। একা বেড়াতে গেলে মানে আপনি আপনার নিজেকে অ্যাকচুয়ালি এক্সপ্লোর করতে পারবেন, বুঝতে পারবেন যে আপনি নিজে কতটা কেপেবল টু ডু ইয়োর ওন থিংস আর কি। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। সি ইন মাই নেক্সট ভিডিও, নেক্সট ব্লগ, রান্নাবান্নার ব্লগেও দেখা হয়ে যেতে পারে। সো টাটা, বাই বাই। আজকে যারা আমাকে নতুন দেখছেন তাদেরকেও থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য, আর যারা পুরান সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেল বাটনটা এরকম প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি ভিডিও
পাগলা ছাগলা ভিডিও দিলে আপনারা দেখতে পাবেন। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, বাই।